নমস্কার সকলকে, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়, আমরা প্রত্যেকে দান করতে ভালোবাসি বা দান করে থাকি প্রতিনিয়ত, কিন্তু আপনারা জানেন কি কোন দানে কি লাভ হয়? তো আমরা যদি সেটা জেনে আমরা দান করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের আনন্দ বা আমাদের মুক্তি লাভটা খুব সহজ হয়ে যায়। দেখুন, যে ছাত্র রোজ পড়াশুনো করবে তাকে কিন্তু বাৎসরিক পরীক্ষা একবার রিভিশন দিলে হয়ে যায়। আর যে 12 মাস পড়ছে না, শুধু পরীক্ষার আগে সব পড়ছে, তার কাছে সব গুলিয়ে যায়। তাই আপনারা যদি সিস্টেমেটিক লাইফটাকে চালান, দেখবেন যে আপনাদের জীবনে সমস্যার পরিমাণ খুব কম থাকবে। আর যদি সমস্যায় পড়ে আপনারা সমাধানের জন্য ছোটাছুটি করেন, তাহলে কিন্তু ওই সমাধানটা আপনাদের কাজে আসবে না। তাই আজকে যে দানগুলোর কথা বলছি, সেই দানগুলো জেনে দান করুন, দেখবেন আপনাদের মঙ্গল হবে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম যে দানটি, সেটি হচ্ছে অন্নদান। আমরা যদি অন্নদান করি, সেটা বিয়ে বা অন্নপ্রাশন, পুজো বা যে কোনোভাবে যদি আমরা কাউকে অন্নদান করতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের দারিদ্রতা দূর হবে। দ্বিতীয় দান হচ্ছে জলদান। আমরা রাস্তাঘাটে আমরা অনেক সময় অনেককে দেখি যে জলের কল স্থাপিত করে দেয় বা চাপা কল রাস্তায় বসিয়ে দেয়, বা অনেকে বোতলে করে জল দান করছে, বা কেউ হয়তো পুণ্যার্থী যাচ্ছে তাদেরকে জল দান করছে। যেভাবে আপনি জল দান করুন না কেন, আপনার পাপ দূর হবে। তৃতীয়ত হচ্ছে বস্ত্রদান। বিয়ে, অন্নপ্রাশন, আমরা আনন্দ হয়ে নিজেদের লোক আত্মীয়দেরকে আমরা বেড কাভার, শাড়ি, বিভিন্ন ধরনের বস্ত্র দান করে থাকি। বস্ত্রদানের ফলাফলটা কি জানেন? সুখ সমৃদ্ধি লাভ হয় মানুষের জীবনে। যে দান করে, যার অর্থ দিয়ে কেনা হয়, তার সেটা লাভ হয়। থার্ড হচ্ছে গরু দান। গরু কখন দান করা হয়? অনেক সময় পাত্রীপক্ষরা বিয়ের পরে মেয়ের নামে, অনেক সময় মেয়ের বাবা মেয়েকে গরু দান করে থাকে, আর শ্রাদ্ধের সময় গরু দান করা হয়। গরু দানের পুণ্য ফলটা কি জানেন? জন্ম জন্মান্তর। কারণ আমাদের 84 লক্ষ যোনি রয়েছে, আমরা সমস্ত যোনি ভ্রমণ করে এসে আমরা শেষে মনুষ্য যোনিতে আসি। তাই এই যে বিভিন্ন যোনিতে যখন আমরা কীটপতঙ্গ, বৃক্ষ, জলজ প্রাণী, পশু, এই যে প্রাণীতে থাকি, তখন যে আমাদের পাপগুলো হয়ে থাকে, যে সেই জন্ম জন্মান্তরের পাপ দূর হয় গোদানের ফলে। সোনাদান, আমরা বিয়ে অনুষ্ঠান, নিজের প্রিয়জনকে অনেক সময় সোনাদান করে থাকি। সোনাদান করলে সৌভাগ্য লাভ হয়, দুর্ভাগ্য আপনারা কাটিয়ে উঠতে পারবেন অতি সহজেই। ধূপদীপ দান, অনেক সময় আমরা মন্দিরে গিয়ে ধূপ দান করি, প্রদীপ দান করি, বা হয়তো ধূপকাঠির পুরো প্যাকেটটা দিয়ে এলাম, বা কারো বাড়িতে গেলাম, ধূপ দান করে এলাম, মানসিক শান্তি আসে তাতে জীবনে। আর এবার হচ্ছে গীতা দান বা বিভিন্ন ধর্মীয় গ্রন্থ, যেরকম হনুমান চালিসা, লক্ষ্মীর প্রাচালী, গীতা, বিভিন্ন ধর্মগ্রন্থ যদি আপনি দান করতে পারেন, আপনার জ্ঞান বৃদ্ধি হবে, আপনার মোক্ষ লাভ হবে, আপনার মোক্ষ লাভ বা বৈকুণ্ঠ ধাম লাভ হয়ে থাকে। তাই এই দানগুলোর মাধ্যমে কিন্তু আমরা আমাদের সৌভাগ্যকে অর্জন করতে পারি। কিন্তু মাথায় রাখবেন, কখনো কোনো ইলেকট্রনিক্স জিনিস, কাচের জিনিস, কখনো কোনো প্রিয়জনকে বা কোনো ব্যক্তিকে দান করবেন না। তাতে কিন্তু আপনার দুর্ভাগ্য টেনে আনবে এবং আপনার জীবনের সুখ সমৃদ্ধি নষ্ট হবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার।